হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পি অ্যান্ড মাম্মা। আজ তোমাদের সাথে শেয়ার করব আমাদের দীঘা থেকে বাড়িতে ফেরার জার্নিটা। একদম ভোর ভোর উঠে আমরা ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে গিয়েছিলাম স্টেশন যাব বলে। তো দেখো আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি আর আমাদের টোটো এসে গেছে। তো টোটো করে যাব স্টেশনে। তাদের সাথে আমি আমাদের দীঘার রুমটা শেয়ার করব বলেছিলাম, আর এর মিনি ব্লগে আমি সেটা শেয়ারও করে ফেলেছি। তো যারা যারা এখনও আমার মিনি ব্লগটা দেখোনি, ডিসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, চাইলে দেখে আসতে পারো। তো দেখো আমরা কথা বলতে বলতে স্টেশনেও চলে এসেছি। আর দেখো আমরা যেহেতু অনেকটাই ভোরবেলা এসেছিলাম, স্টেশনটা পুরোটাই ফাঁকা ছিল, হাতে গোনা কয়েকজনই ছিল। আর জগন্নাথ দেবের মন্দিরের সম্পর্কে তোমরা সকলেই জানো, যেটা দীঘাতে হচ্ছে, কিন্তু কিছু কাজ বাকি থাকায় এখনও সেটার ওপেনিং হয়নি। আর এদিকে দেখো ফাঁকা স্টেশনে তো আমার গুড্ডুর দুষ্টুমি একদম শুরু হয়ে গেছে। তোমরা যারা যারা এখনও দীঘার পার্টগুলো দেখোনি, আমি ডিসক্রিপশনে তার লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো। ওই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, রাত থেকেই ট্রেনটা এখানেই ছিল। বাড়ি ফেরার জন্য দীঘার প্রথম ট্রেনটাতেই আমরা উঠেছিলাম। আর সিটগুলো যেহেতু প্রায় পুরোটাই ফাঁকা ছিল, সেই জন্য মনের মতো সিট খুঁজে একদম জানলার পাশে বসে পড়েছিলাম। আমার কিন্তু জানলার পাশে বসতে বেশ মজা লাগে। আমার মতো কার কার তোমাদের জানলার পাশে বসতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এদিকে ট্রেনও আমাদের চলতে শুরু করেছে। দীঘার পার্টগুলোর মধ্যে তোমাদের কোন পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এখান থেকে আমরা নেমেছিলাম সাঁতরাগাছি, তারপর সাঁতরাগাছি থেকে অন্য আরেকটি ট্রেনে চলে গিয়েছিলাম দাসনগর। সেখান থেকে টোটো করে ফিরেছিলাম বাড়ি। আজকের এই ভিডিওটার সাথে শেষ হচ্ছে আমার দীঘার পার্টগুলো। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে, ফলো করতে একদম ভুলো না। আজকের মতো টাটা।